ফেসবুক আইডির রিচ বাড়ানোর জন্য আমরা যা করতে পারি সেটা হচ্ছে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করব। শর্ট ভিডিও, লং ভিডিও, নো প্রবলেম, বাট রেগুলারিটি মেনটেন করবো। এবং 4টি ট্রিক্স, এই 4টি ট্রিক্স আপনি যদি পালন করেন বা মেনে চলেন তাহলে অবশ্যই আপনার রিচ ডাউন হবে না, আপনার ভিডিওগুলা ভাইরাল হবে এবং আপনার ফেসবুক পেজে কোনো প্রকার ইস্যু আসবে না বা পলিসি আসবে না। সেগুলি কি? এখন আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে গেলাম, প্রোফাইলে চলে গেলাম, চলে যাওয়ার পর চলে গেলাম সি ড্যাশবোর্ডে। দেন সি ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। চলে আসার পর এই যে রিকমেন্ডেশন, এই জিনিসটা আপনার আইডি যদি রিকমেন্ডেবল থাকে দ্যাট মিনস আপনার আইডিতে কোনো প্রকার ভায়োলেন্স নেই, ক্লিন, নিটেল ক্লিন। এখন আপনি অবশ্যই আপনার যে কোনোভাবে হোক আপনি মনিটাইজেশন পাবেন। এখন আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওটা অবশ্যই রিচ বেড়ে যাবে। দ্বিতীয়ত রিকমেন্ডেবল দেখার পর আপনি দেখবেন মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, ইউ মেনটেন ফেসবুক কমিউনিটি কন্টেন্ট পলিসি ইস্যু। এটা যদি ক্লোজ থাকে সেক্ষেত্রেও আপনার প্রবলেম নেই, আপনার ফেসবুক পেজে অবশ্যই এটা আসবে। তো এইটা যথাযথ করার জন্য আমরা চলে যাব, একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমরা চলে যাব আমাদের আইডির বা পেজের সেটিংস থেকে আমরা চলে যাব সাপোর্ট ইনবক্সে। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর এখানে 2টা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আদার্স রিপোর্ট এটাতে ক্লিক করে দেখে নেবেন যে আপনার আইডিতে কেউ কোনো প্রকার রিপোর্ট করেছে কিনা। যদি নো ভায়োলেন্স থাকে বা নো রিপোর্ট থাকে তাহলে বুঝবেন যে আপনার আইডিটা ফ্রেশ আছে। দেন আপনি ওখান থেকে আবার চলে আসবেন ইউর অ্যালার্ট। আপনার যদি কোনো প্রকার ভায়োলেশন ভিডিও থাকে তাহলে ইউর অ্যালার্টে সেই ভিডিওগুলো শো করবে। শো করার পর আপনি ক্লিক করার পর সেখানে অনেকগুলো অপশন আসবে যে ডিলিট দিস ভিডিও। এভাবে আপনি প্রতিটা ভিডিওটি ডিলিট করে দেন তাহলে আপনার পেজ থেকে ভায়োলেশন চলে যাবে এবং আপনার আইডিটা ফ্রেশ হয়ে যাবে, পেজটা ফ্রেশ হয়ে যাবে। তো এইভাবে আপনি সবগুলো ভিডিও ডিলিট করে দেবেন। তারপরেও যদি আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা না যায় সেই ক্ষেত্রে আপনি জাস্ট 4টা লাইভ করবেন। আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনি কোনো প্রকার ভায়োলেশন ইস্যু আপনার আইডিতে থাকবে না এবং খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই 4টা থেকে 5টা লাইভ করবেন এবং একই টাইমে বেশিক্ষণ দরকার নেই, 10 থেকে 15 মিনিট করে 4-5টা লাইভ করে দেবেন। লাইভ করে কন্টিনিউ আপনার ভিডিও আপলোড করা চালিয়ে যাবেন, কোনোভাবেই ভিডিও অফ করা যাবে না, ভিডিও আপলোড করতেই হবে। সেটা হোক প্রতিদিন বা মাসে 10টা বা 20টা, আপনি যখনই সময় তখন ভিডিও আপলোড করবেন। তাহলে দেখবেন যে আপনার এতে কোনো প্রকার ইস্যুটা থাকবে না। আমি বলে দিতে পারি 1 সপ্তাহের মধ্যে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে যাবে ওভারশিট, কোনো প্রকার আর ভায়োলেশন আপনার পেজে থাকবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এবং তারপরে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে আপনি আমার কমেন্টসে লিখে দেবেন, আমি তার খুব সুন্দরভাবে সেটা রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব, প্রবলেম সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং সবাই চায় যে আমাদের আইডিটা যাতে ফ্রেশ থাকে। আপনি তো ফ্রেশটা আছে কিনা। আরেকটা কথা আমি বলি, আপনারা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন, তখন অবশ্যই চেক করবেন ইউর স্ট্যাটাস। এই ইউ স্ট্যাটাসে ক্লিক করার পর আপনারা দেখবেন যে যদি সবুজ টিক চিহ্ন থাকে দ্যাট মিনস আপনার আইডিটা ফুল ফ্রেশ আছে।
গুড নিউজ, মানে এখানে লেখা আছে নো ভায়োলেশন ইন ইউর পেজ, মানে আপনার পেজে কোনো প্রকার ভায়োলেশন নেই, মানে একেবারে ফ্রেশ। তো বন্ধুরা, আপনারা এই 4টা ট্রিক প্রতিদিন ভিডিও আপলোড করার সাথে সাথে চেক করে নেবেন। প্রথমত আপনার রিকমেন্ডেশন, দ্বিতীয়ত আপনার মনিটাইজেশন ইস্যুতে কন্টেন্ট পলিসি, মনিটাইজেশন পলিসিটা আসছে কিনা, তৃতীয় আপনার ইউর এরাতে কোনো প্রকার ভিডিও, ভায়োলেন্স ভিডিও আছে কিনা সেটা চেক করবে। চতুর্থত আপনার ইউ স্ট্যাটাস, এটা আপনার ইউ স্ট্যাটাসটা সবুজ টিক চিহ্ন আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনার আইডি ফ্রেশ থাকবে এবং আপনি সময় ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নিত্য নতুন টেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।